কারণে অকারণে প্রতিদিন নিয়ম করে তোমার মায়াতে পড়ছি আমি বারে বারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আহসান মঞ্জিলের ঘোরাঘুরি। সকালে আমি নাস্তা করি, নাস্তা করার পর এই তো রেডি হচ্ছিলাম। রেডি হওয়ার পর এই যে আমার লুক, আমি একটু মিরর সেলফি নিচ্ছিলাম। তারপর বেরি হয়ে যাই তার সাথে, তার সাথে হাত ধরে আমি পুরো পৃথিবীটা দেখতে চাই। আজকে সে আর আমি ম্যাচিং পরেছিলাম। তারপর বসে বসে চলে যাচ্ছিলাম আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। মাশাল্লাহ, দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, না বৃষ্টি ছিল, না রোদ বেশি ছিল, না কোনো গরম ছিল। আজকে আল্লাহ পাকই আমাদের পাশে হয়তো দাঁড়িয়েছে। তার কাছে আমি অনেক দিন ধরে আবদার করছিলাম যে আমাকে ঘুরতে নিয়ে যাও। সে সময়ের কারণে নিয়ে যেতে পারছিল না, কিন্তু আজকে হঠাৎ করে প্ল্যান ছাড়া বের হয়ে পড়ি ঘোরার জন্য। আমি তার কাছে যে আবদারই করি সে আবদারটাই রাখার চেষ্টা করে। তারপর যাচ্ছিলাম, আমার হঠাৎ করে অনেক ডাব খেতে মনে চায়। তারপর রিক্সা থামিয়ে আমরা ডাব খাই। এই যে একটা মহিলা ডাব বিক্রি করছিল, তারপর সে ডাবের পানি খাওয়ার পর ডাবটা কেটে আমাদের দিচ্ছিল একটা পলিথিনের মধ্যে। তারপর আমরা আবার রওনা হয়ে যাই। এই যে একটা ঘোড়ার গাড়ির মধ্যে ঘোড়া নাই, কিন্তু মানুষ ঘুমাইয়াছিল, এই জন্য মজা করছিলাম এটা নিয়ে। তারপর আমরা হাসান মঞ্জিলের সামনে ভাইরাল একটা মাঠা খাই। তারপর আমরা টিকিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই যে আমরা ঢুকছিলাম। টিকিটের দাম মাত্র 40 টাকা। দেখেন, দিস ইজ দ্য ভিউ। মাশাল্লাহ, এত সুন্দর। আর ওই যে আমার পকি হাজব্যান্ড আমার ব্যাগ নিয়ে ঘুরছে। তারপর আমি ফুল দেখে এমন একটা দৌড় দিই খুশিতে। তারপর তার হাত ধরে পুরাটা জায়গা ঘুরছিলাম আর ভাবছিলাম কতই না সুন্দর এই পৃথিবী, কতই না সুন্দর এই দুনিয়া। হয়তো দেখা হবে আস্তে আস্তে। অনেক সুন্দর আহসান মঞ্জিলের স্পেসটা। আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। দাঁড়িয়ে থাকার পর এত সুন্দর লাগছিল জায়গাটা ভীষণ সুন্দর। আমার একদম মন খুশি হয়ে যায়। আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখছিলাম আর উপভোগ করছিলাম। যতটা খুশি ততটা। সব জায়গাতে এত সুন্দর ফুল, এত সুন্দর ফুল গাছ লাগানো। তারপরে এই যে আমি ঘুরছিলাম আর বেড়াচ্ছিলাম তার সাথে। ভালোই লাগে যখন মনের মানুষের সাথে ঘোরা যায়। এত সুন্দর ফুল দেখি সেইখানে, জায়গাটা আমার দেখতে খুব ভালো লাগে। তারপর আমরা খাওয়ার জন্য বের হয়ে যাই। আমার খুব ক্ষুধা পায়। আমরা পুরান ঢাকার তেহেরি খাই, যেটা অনেক ফেভারিট আমার হাজব্যান্ডের। সেও অবশ্য পুরান ঢাকার ছেলে। আসার উদ্দেশ্যে বের হয়ে যাই। রিক্সা থামিয়ে একটু বুরহানি খেয়ে নেই, গলা ঠান্ডা করার জন্য যাচ্ছিলাম। আর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাসায় যাওয়ার পর দেখি আমার শাশুড়ি অনেক কিছু রান্না করেছে। শাশুড়িকে আবার আদা রসুন কেটে দিলাম। আজকের